হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি বীজগণিত অধ্যায়ের 3-2 অনুশীলনের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এবং সরল করো এই কয়েকটি প্রশ্নের সমাধান করব। তো তোমাদের যাদের এই অঙ্কগুলো সমস্যা তারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, অবশ্যই উপকারে আসবে। আচ্ছা, আমরা শুরুতে যাব যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমরা ক নাম্বারটা করব। ক নাম্বারটা বলছে যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, এর উপরে আমরা কি চিহ্ন দিব? ঘন চিহ্ন দিব। অর্থাৎ ইংরেজিতে হচ্ছে কিউব, বাংলায় হচ্ছে ঘন চিহ্ন। তাহলে দেখো তো, আমি 2x স্কয়ার কে a ধরবো আর 3y স্কয়ার কে b ধরবো, তাহলে a প্লাস b হোল কিউব হচ্ছে না? এখন a প্লাস b হোল কিউবের আমরা কি দিব? সূত্র দিব। a প্লাস b হোল কিউবের সূত্র তোমাদের মনে আছে অবশ্যই, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা, তাহলে যেহেতু আমি এই অংশটাকে a ধরছি, এই অংশটাকে b ধরছি, তাহলে সূত্র দেই a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b তার উপরে কিউব। দেখো এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করছি, এখানেও আমি ব্র্যাকেট ক্লোজ করছি, কারণ এখানে স্কয়ারটা 2 এর উপরে হবে, x স্কয়ারের উপরেও হবে। আচ্ছা, এখন আমরা গুণ করে দেব। 2 এর উপরে যখন কিউব দেব তখন হয়ে যাবে 8। x আছে, তার উপরে পাওয়ার আছে, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয়? গুণ হয়। তাহলে 3 দুগুণী 6। আচ্ছা, এবার আমরা গুণ করি। 2 দুগুণী 4, 3 এ 4 12, 3 12 36। আগে আমরা সংখ্যাগুলো গুণ করলাম, এরপর দেখো পাওয়ার উপর পাওয়ার আছে, পাওয়ার উপরে গুণ করবো x টু দি পাওয়ার 4, এরপরে কি থাকে? y স্কয়ার প্লাস সংখ্যাগুলো আবার আমরা গুণ করি। 3 এর উপরে স্কয়ার, 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54, 54 x স্কয়ার, আর পাওয়ার উপর পাওয়ার আছে, গুণ হয়ে যাবে 2 দুগুণে 4। 3 এর উপরে কিপ দিব, কত হয়ে যাবে? 27, আর y 3 দুগুণে 6। এটা অ্যান্সার হয়, আমাদের ঘন নির্ণয় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কি জানতে হবে? ঘন সংক্রান্ত সূত্রগুলো জানতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো। আচ্ছা, এবার আমরা যাবো খ নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্ক কি করতে বলছে? ঘন করতে বলছে। তাহলে 7m স্কয়ার মাইনাস 2m, আবার ব্র্যাকেট ক্লোজ করে এরপরে কিউব দিব, আবার আমরা সূত্র দিব। এবার দেখো তো মাইনাস আছে না, তাহলে কার সূত্র হবে? এবার মাইনাসের সূত্র হবে। তাহলে সূত্রটা কি জানি আমরা? a কিউব মাইনাস 3a, এই সম্পূর্ণটা কিন্তু a, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, b তার উপর স্কয়ার মাইনাস b কিউব। তাহলে 7 এর উপর কি বলে কত হবে? 3টা 7 গুণ করবো। 3টা 7 গুণ করলে কি হবে? 7 এর উপর যদি আমরা কিউব করি তাহলে পাবো 343, 343 m স্কয়ার, 3 দুগুণী কত? 6, আবার 7 7 49, আর 3 দুগুণী 6, 49 আর 6 কি করব? গুণ করব। তাহলে এই যে দেখো 7 এর উপর স্কয়ার 7 7 49 গুণন 3 দুগুণী 6 গুণন 6, আমাদের 294 আসতেছে। 294, এখানে m তার উপরে স্কয়ার, 2 দুগুণী 4m প্লাস 2 দুগুণী 4, আর এখানে 4 7 28, 28 এর কত? 3 গুণ হবে, 28 গুণন 3, 84, 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 2 এর উপরে কিউব দিলে 8, n এর উপরে কিউব দিলে কি হবে? n কিউব। এই যে আমাদের হয়ে গেল খ নম্বর অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা চলে যাবো কত নম্বর? গ নম্বর। তাহলে আমি ক খ মিশিয়ে দিচ্ছি, দিয়ে গ নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, তাহলে গ নম্বর কি আছে? 2a মাইনাস b মাইনাস 3c, তাহলে এর উপর আমি কি করব? কিউব দিব। এখন দেখো তো এখানে কয়টা পদ আছে? এখানে 3টা পদ আছে না?
যে 2a মাইনাস বি মাইনাস 3c, তাহলে 3 পদ বিশিষ্ট ঘন নির্ণয় কিন্তু সূত্র নাই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা 3টা পদকে 2টা পদে রূপান্তর করব। কিভাবে? দেখো, আমরা কি করব, সেম ব্র্যাকেট দিব, 2a মাইনাস মাইনাস কমন নিব, মাইনাসে মাইনাসে প্লাস বি, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3c, ব্র্যাকেট ক্লোজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ঘন চিহ্ন দিব। তাহলে দেখো তো, এই যে 2a এটাকে আমরা a ধরতে পারি, মাইনাস এই যে b প্লাস 3c এটাকে আমরা b ধরতে পারি। তাহলে a মাইনাস b হোল কিউব হচ্ছে না? এবার আমরা কি করব? a মাইনাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। আচ্ছা, তাহলে এই অংশটাকে আমি a ধরছি, এই অংশটাকে আমি b ধরছি। তাহলে সূত্র কি জানি? যেহেতু মাইনাস, মাইনাসের সূত্র পড়বে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, তাহলে কি করলাম আমি? এই যে 2a কে a ধরছি আর b প্লাস 3c কে b ধরছি, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আচ্ছা, এখন কি করব? 2 এর উপরে কিউব দিব, 8 হয়ে যাবে, এর উপরে কিউব দিব, a কিউব হয়ে যাবে, মাইনাস 2 দুগুণে 4, 3 এ 4 এ 12, এর উপরে স্কয়ার a স্কয়ার, আর এই অংশটুকু আমরা রাখি দিব, পরের লাইনে গুণ করব, প্লাস 3 দুগুণে 6a। আবার এখানে কি দেখা যাচ্ছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র করতেছে না? তাহলে আমরা এবার কি করব? a প্লাস b হোল স্কয়ারের সূত্র দেব। সূত্র কি জানি? সূত্র জানি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার দিলাম। এরপরে মাইনাস, এই যে মাইনাস, দেখো এই পদটা আবার কি হচ্ছে? a প্লাস b হোল কিউবের সূত্র করতেছে। আমরা আবার সূত্র দেব। তাহলে সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এই যে দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম? এই যে 2 এর উপর কিউব দিলাম, এটা হলো, এর উপরে কিউব দিলাম, a কিউব হয়ে গেল। এরপর 2 দুগুণে 4, 3 এ 4 এ 12, a স্কয়ার, এই অংশটা রেখে দিলাম, প্লাস প্লাস 3 দুগুণে 6, এই অংশটা আবার কি বর্গ নির্ণয় করলাম, এই যে মাইনাস, এই অংশটা আবার ঘন নির্ণয়ের সূত্র দিলাম। আচ্ছা, এখন কি করব? a দিয়ে কিউব মাইনাস, এই যে 12a স্কয়ার আছে, একবার কার সাথে গুণ হবে? b এর সাথে। তাহলে 12a স্কয়ার b প্লাসে মাইনাসে মাইনাস, 3 12 কত? 36a স্কয়ার c প্লাস 6a একবার b এর সাথে গুণ হবে, কি হয়ে যাবে? 6ab স্কয়ার প্লাস 6 একবার কার সাথে গুণ হবে? এদের সাথে গুণ হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 6 36 abc, abc একবারে কিন্তু করতেছি। এরপরে প্লাস 3 এর উপরে স্কয়ার, 3 3 9, এবার 6 লং 54, 54 a থাকতেছে, আর এখানে c স্কয়ার থাকতেছে। এরপরে মাইনাস কি থাকতেছে? b কিউব, মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 9 b স্কয়ার c প্লাস 3 3 9, 3 লং কত? 27, না মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 27 b c স্কয়ার, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর উপরে কিউব দিলে কত হচ্ছে? 27, c এর উপরে কিউব, c কিউব হয়ে গেল আমাদের অঙ্ক। এখন আমরা কি করতে পারি? এই অঙ্কটা আমরা এই লাইনটাকে সাজিয়ে লিখতে পারি। যেমন কিউবগুলো আগে লিখতে পারি, কিউব লিখলাম, আর কোথায় আছে? এখানে আছে মাইনাস বি কিউব, আর এখানে আছে মাইনাস 27 সি কিউব। এরপরে আমরা এ স্কয়ার বি গুলো লিখতে পারি, মাইনাস 12 এ স্কয়ার বি, তারপরে মাইনাস 36 এ স্কয়ার সি প্লাস 6 এ বি স্কয়ার, তারপরে মাইনাস 9 বি স্কয়ার সি
তারপরে হচ্ছে 27 বিসি স্কয়ার, তারপর কি থাকতেছে, ও লিখিনি এটা 54 এসি স্কয়ার প্লাস 3 ABC। আর কি বাকি থাকে, আর কিছু বাকি থাকে না। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা যদি সাজিয়ে না লিখি, আমরা যদি সাজিয়ে না লিখে অ্যান্সার দেই, কোনো সমস্যা নাই, 100% হয়ে যাবে। আচ্ছা, আমি এখন উত্তরটা চেক করে নিই মিলছে কিনা। উত্তরটা চেক করে নিই। দেওয়া আছে 8a কিউব মাইনাস b কিউব মাইনাস 27 c কিউব মাইনাস 12 স্কয়ার b মাইনাস 36 ac স্কয়ার, তারপর প্লাস 6ab স্কয়ার প্লাস 54 ac মাইনাস 9b স্কয়ার c মাইনাস 27। আমাদের অঙ্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করলাম। এবার আমরা কি করব, সরল নির্ণয় করব। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। মিশাই দিলাম। তোমরা একটা কথা মনে রাখবা, তোমরা যারা বইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবা এবং বইয়ের অঙ্কগুলো পারবা, তারা দেখবে যে এমসিকিউ, গাইডের সৃজনশীল, তারপরে শর্ট প্রশ্ন, এগুলো খুব তাড়াতাড়ি সহজে আয়ত্ত করে নিতে পারবা। এই জন্য কি করতে হবে, বইয়ের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং নিয়মগুলো মনে রাখতে হবে। আমরা 2 নম্বরে সরল করব। কি আছে, 7x প্লাস 3b এর উপরে কিউব মাইনাস 5x মাইনাস 3b এর উপরে কিউব মাইনাস 6x 7x প্লাস 3b 5x প্লাস 3b। আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে বলছে, আমাদের সরল করতে বলছে। তাহলে এই অঙ্কটা দেখে একটা সূত্রের কথা মনে পড়তেছে। কোন সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র। সূত্রটা কি, আমরা বিকল্প সূত্রটা জানি, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ওই সূত্রের মতো করে আমরা মিলাবো এখানে। তাহলে আমাদের কি করতে হবে, শুরুতে আমাদের দেখতে হবে কার কার মাথায় পাওয়ার আছে। এই অংশটার মাথায় পাওয়ার আছে, এই অংশটার মাথায় পাওয়ার আছে। যাদের মাথায় পাওয়ার আছে তাদেরকে আমরা ধরে নিব। ধরি 7x প্লাস 3b ইকুয়াল m। আচ্ছা, এরপরে 5x মাইনাস 3b ইকুয়াল m। অথবা আমরা ab ও ধরতে পারি, ab ধরতে পারি না কারণ এখানে b আছে, অর্থাৎ এখানে যে চলকগুলো আছে ওই চলকগুলো বাদ দিয়ে অন্য চলক নিতে হবে। আচ্ছা, আমরা ধরলাম। এখন দেখো তো, এখানে আমাদের অবশ্যই আরেকটা লাইন করতে হবে, সেটা হচ্ছে 6কে ভাঙাতে হবে। 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে আমি এখানে ভেঙে দেখাচ্ছি। 3 দুগুণে 6, 3 ইন্টু 2। আচ্ছা, তাহলে এই অংশটাকে আমি কি ধরছি, m ধরছি, m তার উপরে কি মাইনাস, এই অংশটাকে আমি কি ধরছি, n ধরছি, তারপরে মাইনাস 3। এখানে আমাদের 2x এর মান লাগতেছে না, এই অংশটা a, এই অংশটা b, এই যে a b, তাহলে এই যে 2x এর মান লাগতেছে, এটা আমরা কোথায় পাবো, আমরা কি করব, এই যে ধরে নিছি এটা আমরা বিয়োগ করব। তাহলে যদি বিয়োগ করি সেক্ষেত্রে কি হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস করতে হবে। তাহলে প্লাস 3b মাইনাস 3b বাদ যাচ্ছে না, এখানে আমাদের বিয়োগ না, আমাদের যোগ করলে হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে। প্লাস 3b মাইনাস 3b বাদ যাচ্ছে 7 থেকে। আমরা কি করছি মাইনাসটা দিতে ভুল করছি। আচ্ছা, আমরা এবার সলভ করব। 2 এর কর 7x প্লাস 3b ব্র্যাকেট ক্লোজ করে এর উপরে কিউব মাইনাস 5x, এই অঙ্কটা সম্ভবত এখানে প্লাস আছে, প্লাস 3b এর উপরে কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b 5x
5x প্লাস 3b। আচ্ছা, আমরা কি করব, এই প্রথমত এই 6 কে ভাঙাবো, সর্বপ্রথম এই 6 কে ভাঙাবো। 6 কে ভাঙাবো কি হবে, 3 গুণে 6, 3 ইনটু 2x। আচ্ছা, ভাঙানোর পরে দেখো যে আমরা একটা সূত্রের মতো পাচ্ছি। কোন সূত্র? a মাইনাস b হোল কিউবের সূত্র, যে বিকল্প সূত্রটা আমাদের আছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে ওই সূত্রের মতো করে আমরা মিলাবো। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে কার কার মাথায় পাওয়ার আছে। এই দুইটার পদের মাথায় পাওয়ার আছে না, এই দুইটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে ধরি 7x প্লাস 3b ইকুয়াল p 5x প্লাস 3b ইকুয়াল q। আচ্ছা, যখন আমি ধরছি এই অংশটা আমি কি ধরছি, p অংশটা ধরছি q, এই অংশটা p, এই অংশটা হচ্ছে q। তাহলে কি হচ্ছে, p কিউব হচ্ছে p কিউব মাইনাস এই অংশটা কি হচ্ছে q কিউব মাইনাস 3, এটা হচ্ছে p, এটা হচ্ছে q, p q। আর আমাদের এই যে 2x থাকে, তাহলে 2x এর মান আমাদের বের করতে হবে। কোথা থেকে? এই অংশ থেকে বের করতে হবে। আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কি লিখবো, যে বিয়োগ। আচ্ছা, তাহলে বিয়োগ করার নিয়ম কি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। প্লাস 3b মাইনাস 3b বাদ যায়, 7টা x থেকে 2টা x বাদ দিয়ে 5টা x বাদ দিব, কত x থাকে, 2টা x, p মাইনাস q। তাহলে 2x এর মান কি পাচ্ছি আমরা, p মাইনাস q। এই 2x এর পরিবর্তে আমরা দিব p মাইনাস q। তাহলে এটা সূত্র হয়ে গেল না, কি সূত্র হয়ে গেল, a মাইনাস b হোল কিউবের সূত্র হয়ে গেল। তাহলে দিয়ে দিব a মাইনাস b হোল কিউব। আচ্ছা, আবার p মাইনাস q এর মান আবার কি 2x না, তাহলে আমরা বসাই দিতে পারি 2x, তার উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে হচ্ছে r, x এর উপরে কিউব দিলে হচ্ছে x কিউব। আমাদের হয়ে গেল ক নাম্বার অঙ্কের সমাধান। আচ্ছা, এবার আমরা করব খ নাম্বার। মিশে দিলাম ক নাম্বার। খ নাম্বার অঙ্কটা তুলি আগে। কি আছে, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, আমাদের কি করতে হবে, আমাদের এই 6 কে ভাঙাইতে হবে, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিতে হবে। এইদিকে সব ঠিক রাখবো, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব প্লাস 6 কে ভাঙাবো, 3 দুগুণে 6 b প্লাস c। আর এখানে আমরা কি করব, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেব। সূত্র কি জানি আমরা, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, b মানে কি b প্লাস c না, আর সামনে মাইনাস থাকার কারণে প্লাসে হয়ে যাবে মাইনাস c হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখব যে কার কার মাথায় পাওয়ার আছে। এর মাথায় পাওয়ার আছে আর এর মাথায় পাওয়ার আছে, যাদের মাথায় পাওয়ার আছে এগুলো আমরা ধরে নিব। তাহলে ধরি a প্লাস b প্লাস c ইকুয়াল x, a মাইনাস b মাইনাস c ইকুয়াল y। ধরছি a প্লাস b প্লাস c সমান কি ধরছি x, তাহলে x কিউব মাইনাস কি ধরছি y, y কিউব মাইনাস 3, এটা ধরছি x, এটা ধরছি y। এখন আমাদের কার মান দরকার, 2 ইনটু b প্লাস c। কি করব আমরা, এই যে আমরা যোগ করব, যোগ করি। আচ্ছা, যোগ করলে হবে না, আমাদের বিয়োগ করতে হবে। এই যোগ করব না বিয়োগ করব, এটা ডিপেন্ড করবে আমাদের কিসের সূত্র করতেছে। এখানে মাইনাস আছে না, মাইনাস আছে না, এই জন্য মাইনাসের সূত্র করতেছে, এই জন্য আমরা বিয়োগ করব। যদি প্লাস থাকে আমরা যোগ করব। আচ্ছা, তাহলে বিয়োগ করি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাসে মাইনাসে বাদ যাচ্ছে, কেটে দিলাম আমি। তাহলে বিবি যোগ করলে 2b, সিসি যোগ করলে 2c ইকুয়াল x মাইনাস y।
এখান থেকে আবার কি কমন যায়, 2 কমন যায়, তাহলে b প্লাস সি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, 3xy এ কি মাইনাস বি কিউব মাইনাস 3ab। এখন দেখো তো এই যে 2 ইন্টু বি প্লাস সি এর মান আমরা পাইলাম না, কি পাইছি, এক্স মাইনাস ওয়াই। তাহলে এ কি মাইনাস বি কি মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এর মান আবার আমরা কত পাচ্ছি, 2 ইন্টু বি প্লাস সি, তাহলে 2 ইন্টু বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে কিউব দিব, তাহলে 2 এর উপর কিউব দিলে কত হচ্ছে 8, আর বি প্লাস সি এর উপরে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এটা আবার সূত্র প্রয়োগ করে তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দিব। এই অংশটা রাখি দিছি, তাহলে আমাদের খ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। আচ্ছা, এবার আমরা করব কত নম্বর, গ নম্বর। আমি লিখে দিলাম গ নম্বরে কি আছে, গ নম্বর অঙ্কটা m প্লাস n পাওয়ার 6 মাইনাস m মাইনাস n পাওয়ার 6 মাইনাস 12 mn ইন্টু n স্কয়ার মাইনাস n স্কয়ার এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, এই অঙ্কটা আমাদের সর্বপ্রথম কি করতে হবে, 12 কে ভাঙাইতে হবে, 3 এর চাইতে 12, অর্থাৎ 3 নিয়ে আসতেই হবে, কারণ আমাদের সূত্রের মাঝে 3 আছে, আর এইদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিতে হবে। আচ্ছা, এইদিকে আমরা ভাঙাইতে পারি, 6 কে ভাঙাইতে পারি, 3 দুগুণে 6, এইভাবে এই যে 3 দুগুণে 6 মাইনাস এখানেও ভাঙাইতে পারি, 3 দুগুণে 6, 12 কে ভাঙাবো, 3 এ 4 12 mn। এখানে কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আবার স্কয়ারটা আমরা দুজনটাকে ভাগ করে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই অংশটা সমান a ধরবো, এই অংশটা সমান b ধরবো, কেন, এদের মাথায় পাওয়ার আছে। আচ্ছা, তাহলে ধরি m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল a m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল b। আচ্ছা, আমাদের এটা কি করতে হবে, আমাদের এটা বিয়োগ করতে হবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা, কি ধরছি, এ ধরছি, বি ধরছি, এ বি, তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, আর এখানে কি থাকতেছে 4mn থাকতেছে না, এটা আমাদের নিয়ে আসতে হবে। যখন আমরা বিয়োগ করব তখন কি হয়ে যাচ্ছে, m প্লাস n হোল স্কয়ার মাইনাস a মাইনাস n হোল স্কয়ার a মাইনাস b। আচ্ছা, এটা কার অনুসিদ্ধান্ত দেখো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার কার অনুসিদ্ধান্ত, 4ab অনুসিদ্ধান্ত। তাহলে 4mn সমান আমরা কি পাচ্ছি, a মাইনাস b পাচ্ছি, এটা সূত্র হয়ে গেল, কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আবার a মাইনাস b মান কি, 4mn, 4mn এর উপরে কিউব দিব, 4 এর উপর কিউব দিলে 64, m কিউব n কিউব, আমাদের হয়ে গেল গ নাম্বার অঙ্কের সমাধান। আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করব নতুন করে ভালো করে বোঝানো। আচ্ছা, এখানে আমরা চলে যাব ঘ নাম্বার অঙ্ক। ঘ নম্বরে আছে x প্লাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এরপরে প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার, তারপরে কি আছে প্লাস জেড প্লাস এক্স ইন্টু এক্স স্কয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, এখানে কয়টা অংশ আছে, 3টা,
দেখো তো তিনটাই কিন্তু সূত্র। কি যে সূত্র? a কিউব প্লাস b কিউবের সূত্র। যে কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে a কিউব প্লাস বি কিউব, এই প্লাসটা এখানে দিলাম, আবার কি a কিউব প্লাস বি কিউব, আবার এই প্লাসটা এখানে দিলাম, আবার a কিউব প্লাস বি কিউব। তাহলে x কিউব কয়টা? দুইটা। 2x কিউব, y কিউব কয়টা? দুইটা। 2y কিউব, z কিউব কয়টা? দুইটা। 2z কিউব। সম্ভবত এটা অ্যান্সার আছে আমাদের। অ্যান্সার নাই, এখানে 2 কমন নিছি। 2 কমন নিলে কি থাকে? x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবার আমি ইউ নম্বর অঙ্কের সমাধান করব। ইউ নম্বরে দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 4z প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর উপরে কিউব প্লাস 12x সেকেন্ড ব্র্যাকেট 4x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4z এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, অঙ্কটা আমরা একবার দেখে নিই যে তুলতে কোথাও ভুল হয়েছে কিনা। 2x প্লাস 3 মাইনাস 4z এর উপরে কিউব আছে, সেখানে মিস্টেক হয়ে গেছে আমার। এরপরে 2x মাইনাস 3y প্লাস 4z এরপরে কি 12x, অঙ্কটা এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই 12 কে ভাঙবো 3 এর 12, আর এখানে এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b বানাইতে হবে এবং a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিতে হবে। এদিকে ঠিকই রাখবো 2x প্লাস 3y মাইনাস 4z এর উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z সম্ভবত। আচ্ছা, কিউব দিলাম প্লাস 12 কে ভাঙাবো 3 এর 4 12x। আবার এখানে কি করা যায়? 2x ব্র্যাকেট ক্লোজ করার পর স্কয়ার 2 2 4 x স্কয়ার এটা যা আছে তাই রাখি দিলাম। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হচ্ছে? সূত্র হচ্ছে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দেব, এইদিকে সব ঠিক রাখবি। 2x প্লাস 3y 4z এর উপরে কিউব প্লাস 2x মাইনাস 3y 4z এর উপরে কিউব 3 ইন্টু 4x। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস এখানে কি 3x আছে? 3x। আচ্ছা, এখানে সম্ভবত y আছে, জি এখানে y আছে। আচ্ছা, এখানে হচ্ছে y, এখানে হচ্ছে y, তাহলে 3y মাইনাস 4z আর কি a প্লাস a মাইনাস মাইনাস প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এর মাথায় কিউব আছে, এর মাথায় কিউব আছে, আবার একই রকম আমরা ধরে নিব, ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল a, এরপরে 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b। আমাদের যেহেতু প্লাস আছে, এবার আমরা কি করব? যোগ করব। আচ্ছা, যদি যোগ করি বাদ যাচ্ছে, প্লাসে মাইনাসে বাদ যাচ্ছে, x 2x কি হচ্ছে? 4x a প্লাস b হচ্ছে। আমরা ধরে নিছি a b। আচ্ছা, তাহলে a কি প্লাস b কি প্লাস 3ab ইন্টু কি 4x এর মান কি a প্লাস b। কার সূত্র? a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b এর মান কত? 4x তার উপরে কিউব, 4 এর উপর কিউব দিলে কত হচ্ছে? 64x আমাদের হয়ে গেল। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি চাই যেন তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখো এবং অঙ্কগুলো তোমাদের আয়ত্তে নিয়ে আসো। ধন্যবাদ।